ওই তো বকুলতলায় বাস থেকে নেমে বাসুদেবপুর ঐকতান মসজিদ পাড়া হয়ে হেঁটে নিজের পাড়ায় আসছেন পিতৃদেব। রাত বোধ হয় এখন 10টা কি 10:30 হবে। পাড়ার মোড়ে এসে একটু দাঁড়াবেন তিনি। ওখানেই আছে বড় ছাতিম গাছটা। একটু ভালো করে নিঃশ্বাস নেবেন তিনি। সেই ভোরে বেরিয়ে ফিরছেন এখন। রোজই অবশ্য এটাই রুটিন। সকালে অফিস যাওয়া সেভাবে না হলেও এখন একটু প্রাণ ভরে নিঃশ্বাস নেবেন তিনি। বড় ছাতিম গাছটায় হালকা সবুজ রঙের থোকা থোকা ছাতিম ফুল ফুটবার সময় এটা। ছাতিমের ঝিম ধরানো গন্ধ ছড়িয়ে পড়েছে আস্তে আস্তে গোটা পাড়ায়। এই গন্ধের আবেশ গিয়ে পৌঁছাচ্ছে বাড়িতেও। পুজো এসে গেল যে। বাপি কখন বাড়ি ফিরবে এই ভাবতে ভাবতে ছেলে আর মেয়ে মনে হয় এতক্ষণে ঘুমিয়েই পড়েছে। ক্লাস 3-তে পড়া ছেলে ঘুমিয়ে ঘুমিয়েও নিশ্চিতভাবে হাতে ধরে রেখেছে লাল মলাট দেওয়া বইটা, যে বইয়ের নাম ভোম্বল সর্দার। ছেলের অবশ্য ঘুম ঠিকই ভেঙে যাবে রাতে। বাড়ি ফিরে রাতের খাওয়া সেরে পিতৃদেব তখন নিচু স্বরে কথা বলছেন মায়ের সঙ্গে। মায়ের গলার স্বরও তখন যথেষ্ট নিচু। পুজো তো এসেই গেল। ছেলে আর মেয়ের জন্য এখনো কিছুই কেনা হলো না। কিভাবে হবে জানো তো সবই। এ বাড়ি ও বাড়ি দুই বাড়ির খাওয়ার খরচ জোটাতেই তো টাকা সব শেষ হয়ে যাচ্ছে। তবে দাঁড়াও, মনে হচ্ছে 2-3 দিনের মধ্যেই বোনাস দেবে। তখনই কিনবো ওদের জন্য জামা। ওই শিয়ালদার বাজার থেকেই কিনবো, অনেক সস্তা হবে তাহলে। চুপটি করে ওপাশ ফিরে তখন শুয়ে আছে ছেলেটা। জানে যে এই সময় চোখ খুলতে নেই, কথা বলতে তো নেই। কাউকে জানানো যাবে না যে সে জেগে আছে। আচ্ছা, কথাগুলো বলার সময় তার বাপি কি কাঁদছিল? বাপিও তাহলে কাঁদে? তাহলে যে সবাই তার পিতৃদেবের সম্বন্ধে বলতে গিয়ে বলে কঠোর বাস্তববাদী মানুষ, কখনো কোনো অবস্থাতেই ভেঙে পড়েন না। বাপির চোখ দিয়ে জল না বের হওয়া কান্না দেখার সাহস নেই ছেলেটার। চোখ বুজে তাই শুয়েই থাকে সে জামা কাপড় অবশ্য বাপি ঠিকই এনে দেয় কয়েকদিন পরে। সস্তার ছিটের কাপড় 2 ছেলে মেয়ের জন্য। সে কাপড় আর ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে এবার তিনি যাবেন বাল্যবন্ধু হেদায়েত আলীর দোকানে। ছেলে মেয়ের মুখে যিনি হয়ে গেছেন হেদাত কাকু। হেদাত কাকু ওদের জামা প্যান্ট আর ফ্রকের মাপ নেবে প্রথমে, তারপর 2 বন্ধু মিলে পড়তে বসবে গল্প। ছেলে মেয়ে দুজনেই জানে যে এরপর ওদের বাপের সঙ্গে ওরা যাবে ওদের ছোট ঠাকুমার বাড়ি। ছেলেটা রাতে চোখ বুজে শুয়ে শোনা সেই ও বাড়ি, বাপের কাকিমার বাড়ি। ওদের বাপের কাকা মারা যাওয়ার পর যে বাড়ির জোয়াল এসে পড়েছে তার ঘাড়ে। ছোট ঠাকুমা গত হয়েছেন অনেক বছর আগে। হেদাত কাকুও আর নেই এখন। ছেলেটার বাপি নিজেই যে নেই হয়ে গেছে
আজ 17 বছর হয়ে গেল। বাপির নেই হয়ে যাওয়ার খবরটা ছেলেটা অবশ্য ঠিকই দিতে গিয়েছিল হেদাত কাকুর দোকানে। চুপটি করে সে খবর শুনে মেশিন থেকে পা বের করে এনেছিল হেদাত কাকু। খালি গায়ে একটা শুধু ময়লা লুঙ্গি পরা কাকুর। ছেলেটা দেখেছিল যে হেদাত কাকুর চশমার মোটা কাঁচের ফাঁক দিয়ে তখন টপ টপ করে গড়িয়ে পড়ছে বাল্য বন্ধুর প্রতি ভালোবাসার ধারা। ছেলেটার কাঁধে হাত রেখে শুধু বলেছিল, কাকু আমি যাব না রে, আমি যেতে পারবো না, তবে তুই কিন্তু আসবি বাবা, কাকুকে ভুলে যাস না যেন। ভুলে যাওয়ার আগেই উন্নয়ন আর কর্পোরেট কালচারের ধাক্কায় হেদাত কাকুর দোকানই গেল উঠে। হেদাত কাকু এখন নিশ্চিত গল্প জুড়েছেন পিতৃদেবের সঙ্গে। শুধু পুজোর মুখে সস্তার ছিট কাপড়ের জামা হাতে নেওয়ার আনন্দটাই যা হারিয়ে গেছে ছেলেটার। পাড়ার মোড়ের ছাতিম গাছটাও আর আজ নেই। রাস্তা চওড়া করার সময় কর্পোরেশনের করাতের আঘাতে চলে গেছে সে। আসলে তাকে তো যেতে বাধ্য করাই হয়েছে। পুজোর মুখেই ছাতিমের গন্ধ আর পায় না ছেলেটা। পুজো এসে চলেও যায়। এই ফাঁকে ঘরের আলমারি খুলে ছেলেটা, ওই তো সাজানো আছে পিতৃদেবের পরনের লুঙ্গি, জামা, প্যান্ট সব কিছু। তার উপরেই রাখা আছে চশমাটা। ওই তো রাখা আছে গীতা, যা কিনা কাক ভোরে স্নান সেরে রোজ পড়তেন পিতৃদেব। ওই তো ওর ব্যবহার করা ফোলিও ব্যাগটা। সব কেমন জানি পরিপাটি করে গোছানো আছে। শুধু মানুষটাই যা গম্ভীর মুখে ঘরের দেওয়ালে আছেন প্রেম বন্দী হয়ে। এখন পুজো আছে, পিতৃদেব নেই ছেলেটার। পাড়ার দুর্গা প্রতিমা জলে পড়ার পরই ছেলেটার প্রথম কাজ ছিল বাড়ি এসে পিতৃদেবকে প্রণাম করার পর কোলাকুলি করা। আপাত গম্ভীর মানুষটা মনে হয় এইভাবে খুঁজে নিতে চাইতেন শান্তির আশ্রয়। এখন ছেলেটা আর করে না কোলাকুলি কারো সাথে। এখন ছেলেটা বাড়ি থেকে বের হওয়ার সময় হাঁক দিয়ে বলে, মা আসছি। পাড়ার মাটির দুর্গা জলে পড়েছে দশমীর আগে। আর আজ ছেলেটার ডাক শুনে বাড়িতে থাকা জ্যান্ত দুর্গা মুখে পান আর জর্দা নিয়ে এসে দাঁড়ান দরজার কাছে। শুধু বলেন, আয় তাড়াতাড়ি ফিরিস, দুর্গা 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 দুর্গা। বিজয়া শুভ না অশুভ তা জানি না, ওসব জানেন পণ্ডিতরা। তবে শুভ কামনা করতে তো কোনো বাধা নেই। ভালো থাকবেন সবাই, শুভ হোক সবকিছু।